এই তুই সরে যা, মা সরে যা। তুই গোটা দুয়ারটাকে লেপছু কেন? গোটা দুয়ারটাকে লেপছু কেন? আচ্ছা 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 এই আচ্ছা বাবা আবার তুমি যাবি? কি করব বল না, আমাদের একটু সহ্য হচ্ছে না। গোটা পেঁয়াজ গোলা গোটা দুয়ার ভর্তি করছে। আমাকে কিরকম করে নিতে তুমি কেন এরকম করে যাচ্ছ? গোটা দুয়ারটাকে লেপছু কেন আমাকে বল? তুই গোটা দুয়ারটাকে লেপছু কেন? সবাইকে কি খাওয়ার জন্য তুই বসে আছো? আরে যাচ্ছে না, গোটাটাই মাখানে কি করবো বল না, কি করে বাজে আনবো আমি? আমাদের জীবনটাকে কি আমার খেয়ে দিবে ও? এই মোরা উঠ উঠ, তোর বাপ বাচ্চা করেছে, উঠ উঠ। আমি আর লাদা হয়ে গেছে গোটা হাতে মাথা, আমি কি করে পরিষ্কার করবো? আগে বল বল, আমি কি করে পরিষ্কার করবো? আর খাবি আর খাবি আর খাবি পরিষ্কার করবো, কেউ পরিষ্কার করবো? বাবার সাথে আছে কি আমি কি করবো বলো তো? আমার জীবনটাকে কি ও খেয়ে দিবে? ওই গোটা হাতে কেন মাখছু? গোটা দুয়ার কেন মাখছু? কেন জ্বালাচ্ছু বল? মরে যা তুই এখান থেকে, আগে মরে যা, তুই মরে যা, আমি দেখতে পাই। আমার জীবনটাকে খেয়ে দিস নি আর। তারপরে পেঁয়াজ পড়ে গেছে, পেঁয়াজ পড়ে যাচ্ছে, অত হেঁটেও পেঁয়াজ পড়ে যাচ্ছে, গোটা দুয়ার থেকে পাকাচ্ছে। কে বললাম আমার ভাষা কি আমি দিব, তুমি দিব তো? তুমি দিবে কি? আমি নেব, আমি দিব ওরা খানাটা উন্ন উন্ন দাঁড়ান দেখছি দাঁড়াতে গেছে সুন্দর সাগর 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 Una. মর্মান্তিক, দেখার মতো না, দেখানোর মতোও না, নিজে দেখার মতো না, দেখানোর মতো না, কিন্তু তবুও দেখালাম একটা চিত্র জাস্ট তুলে ধরার জন্য যে আমাদের বাংলাতে কি হচ্ছে, এই বাংলায় কি ঘটছে। বয়স্ক মহিলা, মা, ছেলের মা, বৌমার শাশুড়ি মা, মেয়ের ঠাকুমা, কি অকথ্য নির্যাতন হয়েছে। এবং ওই বৃদ্ধা মারা গেছেন, দুদিন আগে ওই বৃদ্ধা মারাও গেছেন। দর্শক, আমি যখন প্রথমে দেখলাম আমার সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল। প্রত্যেকেরই তো বাড়িতে মা বাবা আছেন না, বয়স্ক অসহায় হয়ে গেলে যখন তার কিছু করার ক্ষমতা থাকে না, সেই সময় যে কতটা অবহেলার শিকার হতে হয় তার একটা চরম উদাহরণ কিন্তু এটা উঠে এসছে। নিশ্চয়ই আপনাদেরও দেখতে খুব কষ্ট হয়েছে। আমি এটা আবছা করে আছে বলে তাও দেখাতে পারলাম, না হলে তো পুরোটাই আমাকে হেজি করতে হতো। আসলে
মানে সমাজটা যে কোন জায়গায় পৌঁছেছে সেটা দেখানোর জন্য আমি দেখাতে বাধ্য হয়েছি। দর্শক, অনেকের হয়তো অনেক কষ্ট হয়েছে, ক্ষমা করবেন। জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি যে এই বাংলার অবস্থাটা কি হয়েছে, এবং বয়স্ক মা যখন, বাবা মা যখন অসহায় হয়ে পড়েন, তখন যে কতটা অবহেলার ব্যাপারটা হয়ে যায়, এই যুগে দাঁড়িয়ে তার একটা জ্বলন্ত উদাহরণ। এই যে ঘটনা ঘটেছে দর্শক, আমি জানি না অন্য কোথাও এই ভিডিও দেখেছেন কিনা। আমাদের আরামবাগেরই খুব দূরে, বেশি দূরে না, ঘাটাল, দেবের এরিয়া, ঘাটাল এমপি। ঘাটালের 10 নম্বর, এই ঘাটালের দাসপুরের সোনাময়ী গৌড়া কোন জায়গার নাম আছে, রবিদাসপুর, পাইনপাড়া, যে মহিলাকে ওইভাবে নির্যাতন করে না খেতে দিয়ে মেরে ফেলা হয়েছে, তার নাম ডলি পাইন। গুণধর ছেলে বাবলু পাইন, তারপর তার ওয়াইফ এবং তার মেয়ে। এখানে মেয়ের পায়ে ধরাচ্ছিলেন ছেলে মাকে মেয়ের পায়ে ধরাচ্ছিলেন, তারপর পায়ে করে লাথি মারছিলেন। এই ভিডিও এখানে এসছে, নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে চরম নির্যাতন। মানে এইরকম ভিডিও বাংলার মুখে আমি তো অ্যাটলিস্ট কখনো দেখিনি। ঘটনা হয়তো অনেক জায়গায় ঘটে থাকতে পারে, কিন্তু এইরকম প্রকাশ্যে ভিডিও আসা আমি জীবনে কখনো দেখিনি। আর এইরকম নির্যাতন আমি কি বলবো, খবরের আকারে অনেক সময় হয়তো কিছু এসছে, কিন্তু ভিডিও আকারে দেখা যায় যেভাবে একটা ছেলে তার মাকে পা দিয়ে লাথি মারছে, তার মেয়ের পায়ে হাতে পায়ে ধরানো, আর তার বউ লাঠি ঝাঁটা দিয়ে মারা, মেয়ে এবং মা, ঠাকুমা মানে শাশুড়ি মা, তাকে নির্যাতন। কি হয়েছে না, বয়স্ক মানুষ পায়খানা করে ফেলেছেন, হয়তো একটু মেখে গেছে বিষয়টা ঘরের মধ্যে, এটা হচ্ছে অপরাধ। আর খাবি খা 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 বলে ঝাঁটা মুখে ধরেছেন, সম্ভবত ওটা নাতনি দিয়ে এমনি তো মারা হচ্ছিল, তারপরে ঝুঁটি ধরে টানাটানি। দেখলেন কি নির্যাতন বলুন তো দর্শক। ভাবতে পারছি আমরা কোথায় রয়েছি, কোথায় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি হচ্ছে আপনার এলাকাতে, রাজ্যেতে? কোথায় দেব বড় বড় সব নীতি নৈতিকতা নিয়ে সিনেমা করে বেড়ান, কি হচ্ছে আপনার এলাকাতে? ইস, কি অবস্থা! অসহায় মা, প্রাণটা যায়নি, জীবনে সবকিছু চলে গেছে, হয়তো দিক ভাবে চলছিল জীবনটা, সামান্য খেলে হয়তো আরো কিছুদিন খেয়ে টিকে থাকছিলেন, খেতেও দিচ্ছিলেন না। আমি শুনছিলাম পাড়াতেও এরকম অভিযোগ, অর্ধেক দিন তো খেতেই দেওয়া হতো না, অন্য সব লোকেরা খাবার টাবার দিয়ে যেতেন। আর কি দেখছেন, এ তো মেরে ফেলার যখন চেষ্টা হচ্ছে, সবাইকে খেয়ে আমাকে মারবি, ওনাদেরকে খেয়ে ফেলছেন, বয়স্ক মহিলা ওনাদেরকে খেয়ে ফেলছেন। এত অমানবিক। আমি দেখলাম যখন এটা হলো, একজন বয়স্ক মহিলা আরেকজন ছিলেন, তিনি উঠে গেলেন, দেখবেন দর্শক, একজন বয়স্ক, আরেকজন এইদিকে উনি উঠে গেলেন, ওনাকে নাকি মা বলে, মা সরে যাও তো। আমি জানি না ওই যে বৌমা শাশুড়ি মাকে মারছেন তার মা কিনা। তার মা দেখতে পাচ্ছেন না যে আমার মেয়ে কি করছে, আমিও তো এই বয়সে আসতে পারি, আমি কি হব, আমার কি অবস্থা হবে, কি শিক্ষা দিচ্ছেন মা ওখানে প্রেজেন্ট। আর নাতনি এই শিক্ষা শিখছেন মায়ের কাছ থেকে, আর নাতনি তো যা আচরণ শিখবে, কি শিখে গেছেন অলরেডি। এটা কি বৌমা হবে, কার সঙ্গে আমি জানি না তার বিয়ে হয়েছে কিনা। তবে এরা ভাবছে না যে এই অবস্থা আমারও হতে পারে জীবনে। ইস, চরম। এই ভিডিওটা কেউ একজন তুলেছেন গোপনে, যেটা এসছে আমার কাছে, যারা আছেন দেখছেন, আমি শুধু ভাবছি এরা মানুষ, জন্তু জানোয়ারও এরকম তার ব্যবহার কখনো হয় না। আর গুণধর ছেলে, আহারে এই ছেলে যখন ছোট ছিল, কত কোলে পিঠে মানুষ করেছে মা, তখন জানি না আর্থিক অবস্থা কি ছিল, হয়তো নিজে না খেয়ে ছেলেকে মানুষ করেছে, বড় করেছে, ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, ছেলে বড় হবে, ছেলে বড় হলে আমি একটু সুখের সংসারে থাকবো, হয়তো স্বপ্ন ছিল, যেটা হয় আর কি বাবা মায়ের, বাচ্চা কাউকে যখন হাতে কোলে পায়। আজকে সেই ছেলে মাকে গোড়ালি দিয়ে পায়ে করে
লাথি মারছে, মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াচ্ছে। ওই যে হয়তো মেয়েকে কষ্ট দিয়েছে, বয়স্ক, উঠে সব জায়গায় টয়লেটে যেতে পারেন না, হয়তো মেখে যান, সেই সময় পরিষ্কার করতে হয়। তো জানি না এরা কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন, কিন্তু যা সব দেখছি, মানে এই ধরনের গোটা পরিবার শুদ্ধ একজন বয়স্ক মহিলা অসহায়, কিছু করার নেই তার, তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে এবং মারা গেছেন দুদিন আগে যে খবরটা পাচ্ছি দর্শক, কি মর্মান্তিক মৃত্যু, কি মর্মান্তিক যন্ত্রণা, কি মর্মান্তিক ঘটনা, ভাবতে পারছেন দর্শক? ইস, কি শেখাবো আমরা আমাদের জেনারেশনকে, কি শেখাবো? জানি এটা কষ্টের, দেখাটা কষ্টের, কিন্তু তবুও সমাজে কি ঘটছে একটু জানা দরকার, জানা দরকার সমাজে। এসব ছেলে মেয়েরা, মায়েরা, এরা 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 সমাজে মানে বসবাস করার যোগ্য? এরা সমাজে বসবাস করার যোগ্য দর্শক? কি অবস্থা, কি অবস্থা! দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।